পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণের কাজ। সিটি কর্পোরেশন এলাকায় 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ চলছে। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণের জন্য কর্পোরেশনের অতিরিক্ত কর্মী নিযুক্ত করা হয়েছে। দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হচ্ছে কোরবানির স্থানগুলো। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটিতে বিশেষ পলিথিন ব্যাগ সরবরাহ করা হয়েছে। এছাড়া পৌরসভার পক্ষ থেকে প্রতিটি জেলা শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্জ্য অপারেশন যেমন শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা হবে, দুর্গন্ধ হবে না। টোকায় টোকায় ডাস্টবিন আছে শহরের ভিতরে, যেখানে যেখানে গাড়ি সিটি কর্পোরেশনের যাওয়ার যে বজ্র ময়লা নিয়ে নির্দিষ্ট স্থানে ফালাচ্ছে। আমরা নির্দিষ্ট স্থানে ফেলতেছি। সিটি কর্পোরেশনের লোক অতি শীঘ্রই আর কি পরিষ্কার করতেছে। দর্শক, এবার একটু বর্জ্য অপসারণের খবরাখবর জানতে চাই। কুমিল্লা এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই কুমিল্লার খবর জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, মূল সড়ক আর অলিগলির কত শতাংশ বর্জ্য অপসারিত হলো এখন পর্যন্ত? শাওন, আসলে আমি বিশেষ করে দুপুরের পর থেকেই কিন্তু কুমিল্লার বিভিন্ন অলিগলি চষে বেরিয়েছি। এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি একেবারে নগরীর আরেকটি প্রাণকেন্দ্র। এটি হচ্ছে লাকসাম কুমিল্লা সড়কের যে মনোহরপুর এলাকা। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে বর্জ্য অপসারণের যে কাজটি সেটি কিন্তু আসলে এখনো বর্জ্য পড়েই আছে। ধন্যবাদ আপনাকে। একটু বরিশালের খবর জেনে নিতে চাই। যুক্ত আছেন কাউসার হোসেন। কাউসার, নগরীতে বর্জ্য অপসারণে কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটি একটু বলবেন। শাওন, দুপুর 2টা থেকে বরিশাল সিটি কর্পোরেশনে যে কোরবানির বর্জ্য রয়েছে সেটি অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে, এবং তারা বলছেন যে বরিশাল নগরীর যে 30টি ওয়ার্ড রয়েছে সেই 30টি ওয়ার্ডে 1000 পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন এই যে কোরবানির যে বর্জ্য রয়েছে সেটি অপসারণ করার জন্য। এবং আমরা দেখেছি যে বিভিন্ন গলি অলিগলিতে যে কোরবানির বর্জ্য রয়েছে সেই বর্জ্যগুলো ছোট ছোট ভ্যান গাড়িতে করে এনে প্রধান সড়কে ফেলা হচ্ছে, এবং সেই প্রধান সড়ক থেকে বড় বড় গাড়ির মাধ্যমে যে ট্রাকগুলো রয়েছে সিটি কর্পোরেশনের ময়লাবাহী, সেই ট্রাকের মাধ্যমে এই বর্জ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে নগরীর কাউনি এলাকায় যে ডাম্পিং স্টেশন সেখানে। এবং সিটি কর্পোরেশন বলছে 2টা থেকে রাত 8টার মধ্যে পুরো নগরীর যে কোরবানির বর্জ্য রয়েছে সেটি তারা অপসারণ করবেন, এবং রাত 8টার পরে যে প্রতিদিনের যে নিত্যদিনের যে বর্জ্য রয়েছে সেটি অপসারণ করা শুরু করবেন। সেই হিসেব করলে দুপুর 2টা থেকে এখন বিকেল 5টা পর্যন্ত 3 ঘন্টা তাদের যে সময় সেটি অতিবাহিত হয়েছে। এবং তারা বলছেন যে এর মধ্যে 50% যে বর্জ্য কোরবানির বর্জ্য সেটি তারা অপসারণ করতে সক্ষম হয়েছেন, এবং তারা আশা প্রকাশ করেছেন যে তাদের যে নির্ধারিত সময় রাত 8টার মধ্যেই এই বর্জ্য তারা অপসারণ করতে পারবেন। তবে আমরা দেখেছি যে বিভিন্ন বাসাবাড়ির সামনে যেসব জায়গায় কোরবানি দেওয়া হয়েছে, যেসব জায়গার পরিচ্ছন্নতা কর্মীরা আসলে জানেন না যেসব জায়গায় কোরবানি দেওয়া হয়েছে সেসব জায়গায় আমরা দেখেছি যে বর্জ্য ফেলা আছে, গরুর গোবর রয়েছে, এবং কোরবানি দেওয়ার পরে যে হোগলা থেকে শুরু করে বেশ কিছু ময়লা আবর্জনা পড়ে রয়েছে। যদিও সিটি কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া হয়েছে, কাউন্সিলররা ঘুরে ঘুরে দেখছেন যে যদি যেখানে তারা ময়লা আবর্জনা পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীদের খবর দিচ্ছেন সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আবর্জনা সরিয়ে নেওয়ার পর স্থানটি ধুয়ে ফেলা হচ্ছে। যদি কোথাও রক্ত জমে থাকে সেগুলো ধুয়ে ফেলা হচ্ছে, এবং সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তারা বলছে রাত 8টার মধ্যেই তারা এই কার্যক্রম শেষ করবে, এবং রাত 8টার পরে দেখা যাবে যে শাওন সিটি কর্পোরেশন যে লক্ষ্য নির্ধারণ করেছে সেটি লক্ষ্য অনুযায়ী তারা কাজ করতে পেরেছেন কিনা সেটি রাত 8টার পরে বোঝা যাবে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে।